রাধে রাধে, সস্নেহে প্রণাম। আজকের অডিও স্টোরিতে আমরা শুনব শ্রীহিত প্রেমানন্দ মহারাজজির মূল্যবান নির্দেশ। গৃহস্থ হোক বা সাধুসন্ত, ভগবানের উপাসক হলে এই তিনটি ভুল কখনোই করা যাবে না। এই ভুলগুলি পুণ্য ক্ষয় ঘটায়, শান্তি কেড়ে নিয়ে আসে। আসুন এক মনে শুনি, বুঝি এবং জীবনে প্রয়োগ করি। মহারাজজি বারবার বলেন, ভক্তি মানে কেবল আচার নয়, আচরণের অন্তরেই ভক্তি। তাই পূজা, জপ, ধ্যানের পাশাপাশি দৈনন্দিন ব্যবহারেও সতর্ক থাকা জরুরি। এখন একে একে শুনে নিই কোন 13টি ভুল আমাদের এড়িয়ে চলতে হবে। প্রথমত, নিজের মুখে নিজের প্রশংসা কখনোই করা উচিত না। নিজের গুণ নিজে গাইলে পুণ্য দ্রুত ক্ষয় হয়, অহংকার বেড়ে যায়, বুদ্ধি ভ্রষ্ট হয়। তাই মহারাজজি বলেন, তোমার সৎকর্মের সৌরভ অন্যরা টের পেলে পাক, কিন্তু নিজে সেই গুণগান কখনোই গাইবে না। কেউ যদি আপনাকে প্রশংসা করে, আপনাকে কৃতিত্ব দেয়, তখন আপনি বলবেন, সবই ঠাকুরজির কৃপা। এই বলে কৃতজ্ঞতা প্রকাশ করুন। নিজের মানুষদেরও কৃতিত্ব ভাগ করে দিন। দ্বিতীয়ত, লোভ বা লোলুপতা। লোভে পড়ে যে সম্পদ আসে তা ক্ষণস্থায়ী আসে, আবার নিভেও যায়। কিন্তু সৎকর্ম করলে মা লক্ষ্মী প্রয়োজন মতো দেন, কমও নয় বেশিও নয়। তাই কখনো লোলুপতা বা লোভ করবেন না। আপনি পরিশ্রম করুন, ভগবান দেনেওয়ালা। সে যখন আপনাকে দেবে, আপনার প্রয়োজন মতোই আপনাকে দেবে। তাই যদি আমরা লোভ করি, আমাদের পুণ্যকর্ম দ্রুত নাশ হয় এবং আমরা যা পুণ্য অর্জন করি তাও নাশ হয়। তাই লোলুপতা দেখানো কখনোই উচিত না। তৃতীয়, অসহনশীলতা। কেউ অপমান করলেই প্রতিঘাত করব এমন ভাবনা মনে অশান্তি ডেকে আনে। তাই কেউ যদি অপমান করে বা অপমানের মুহূর্তে গভীর শ্বাস নিন এবং গভীর শ্বাস ছাড়ুন। মনে মনে বলুন, আমি শান্ত, আমি নিরাপদ, সবই ঈশ্বরের ইচ্ছা। কর্মফল নিজেই বিচারক। যে আপনাকে অপমান করছে, আপনি যদি সেই সময় সহনশীলতা বজায় রাখেন, সহ্য করে নেন, দেখবেন সে তার কর্মের ফল ঠিক পাবে, আজ নয়তো কাল। কিন্তু আপনি যদি সেই সময় অশান্ত হয়ে গিয়ে উল্টে তাকে প্রতিঘাত অপমান করেন, তাহলে আপনার পুণ্য ক্ষয় হয় এবং আপনার দুর্গতি প্রাপ্তি ঘটে। তাই কখনো কেউ অপমান করলে প্রতিঘাত করার চিন্তা করবেন না। নিজেকে শান্ত রাখুন, দেখবেন সে তার কর্মফল ঠিক পেয়ে যাবে। চতুর্থ, ক্রোধ ও হিংসা। রাগে ধর্মভ্রষ্ট হয়, ভজন, নামস্মরণ সব কিছু নষ্ট হয়ে যায় ক্রোধের মাধ্যমে। রাগ আমাদের নিরবিচ্ছিন্ন ভক্তিতে ছেদ আনে। তাই যখনই আপনার রাগ উঠবে, তৎক্ষণাৎ আপনি ভগবানের নাম জপ করুন, রাধে রাধে বলুন। জিভের মধ্যে ভগবানের নাম এলে দেখবেন মাথা ঠান্ডা হয়ে যাবে। আর একটা কথা মনে রাখবেন, রাগ আমাদের ক্ষতি ছাড়া ভালো কিছুই করতে পারে না। তাই কখনো রাগ করে বা খুব ক্রোধিত হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না এবং ক্রোধিত হয়ে কাউকে কোনো কটু কথা শোনাবেন না। পঞ্চম, আশ্রয় প্রার্থীকে রক্ষা না করা। মানুষ হোক বা প্রাণী, ভয়ে যদি কেউ আপনার কাছে আশ্রয় চায়, তাকে ফিরিয়ে দেয়া মহাপাপ। কেউ যদি আপনার কাছে আশ্রয় চায়, বিশেষ করে কেউ যদি প্রাণ ভয়ে এসে আপনার কাছে আশ্রয় নেয়, সামর্থ্য অনুযায়ী তাকে সাহায্য করুন। তার উপকার করতে না পারেন, অন্তত তার ক্ষতি করবেন না। তাকে আশ্রয় দেয়াই হলো ঈশ্বরকে আশ্রয় দেয়া। আশ্রিত জনকে কখনো ফেরাতে নেই। পশু পাখি হোক বা মানুষ, নিরাশ্রয় জীবকে যে আশ্রয় দেয়, ভগবান তার উপর কৃপা করেন। তাই যে আপনার কাছে আশ্রয় নিয়েছেন, কখনো তার ক্ষতি করবেন না। ষষ্ঠ, অন্যকে দেখে পাপের অনুকরণ করা। কেউ যদি পাপ কাজকর্ম করে ধনী হয়েছে, তাই দেখে আপনিও পাপকর্মে লিপ্ত হলেন, এটা কিন্তু কখনোই উচিত নয়। এটা হলো মহাপাপ কাজ।
তাই যখন কেউ পাপ করে ধনী হবে তাকে দেখে উৎসাহিত না হয়ে নিজেকে বলুন, আমি নীতির পথে ধনী হব। এই সংকল্প নিন। আয় উপার্জনে স্বচ্ছতা বজায় রাখুন। দেখবেন আপনি জীবনে অনেক ভালো থাকতে পারবেন। আর সব কিছু জেনে বুঝে যদি আপনি পাপ কর্মে লিপ্ত হন, তাহলে আপনার অর্জিত পুণ্যকর্ম দ্রুত নষ্ট হয়ে যায় এবং ভবিষ্যতে করা ভালো কাজের পুণ্যকর্মও নাশ হয়ে যায়। আপনার দুর্গতি প্রাপ্তি ঘটে। তাই কখনোই জেনে বুঝে পাপকর্ম করা উচিত না। সপ্তম, কাম বাসনা বা কুদৃষ্টি দেয়া। অন্য নারীর প্রতি কুদৃষ্টি মহাপাপ। সারাদিন ভোগ চিন্তায় ডুবে থাকলে মন এমনিতেই অশান্ত হয়, সম্পর্ক ভেঙে যায়। তাই যখন মনের মধ্যে সম্ভোগের চিন্তা আসবে তখন ভগবানের নাম জপ করুন। আপনি যদি বিবাহিত হন তাহলে দাম্পত্যে শুদ্ধতা ও পারস্পরিক সম্মান বজায় রাখুন। আপনার মোবাইলে অশ্লীল কন্টেন্ট এড়িয়ে চলুন। প্রত্যেকটি মা ভগিনীকে নিজের চোখ দিয়ে নিজের মা বোনের রূপ দিয়ে দেখুন। তাদের ওপর কুনজর নয়, সুনজর ও সম্মানের চোখে তাদেরকে দেখুন। দেখবেন আপনার পুণ্য অর্জন আরও বেশি করে হবে। অষ্টম, অসমতা বা পক্ষপাত করা। কাউকে অতিরিক্ত ভালো আবার কাউকে বা একদমই কম, এরকমই পক্ষপাত ভক্তির শত্রু। তাই পক্ষপাত করা কখনোই উচিত না। আমরা সবাই ঈশ্বরের সন্তান। তাই কারোর প্রতি পক্ষপাত করা মানে হলো ঈশ্বরকে অপমান করা। তাই সবার প্রতি সমান দৃষ্টিপাত করুন। কোনো সামাজিক অনুষ্ঠানে খাবার পরিবেশন করার সময় সবাইকে সমানভাবে দিন। সমান নীতি অনুসরণ করুন। নিজের ভাষা ও আচার আচরণে সমতা বজায় রাখুন। নবম, অহংকার। আমিই বড়, এই মানসিকতা মানুষের হৃদয়কে দূরে ঠেলে দেয়। যে নম্র তাকে সবাই মানে, যে মানি তাকে সবাই মানে। এই অহংকার কখনোই করা উচিত না। কৃতজ্ঞ থাকুন সমাজের কাছে, সৃষ্টিকর্তার কাছে, মহাবিশ্বের কাছে, কিন্তু অহংকার কখনোই করবেন না। মনে রাখবেন আপনার আজ যা কিছু সব কিন্তু সৃষ্টিকর্তার দেয়া। সৃষ্টিকর্তা চাইলে সব কিছু ফিরিয়ে নিতে পারে। তাই অহংকার করবেন না। অহংকারই পতনের মূল কারণ। দশম, দান করে অনুশোচনা করা বা প্রতিশ্রুতি ভঙ্গ করা মহাপাপ। দান করলে মনে কষ্ট রাখা বা দেব বলে না দেয়া, এ দুটোই অশুভ। কি করবেন? দানের আগে মনকে স্থির করুন। দানের পর ফিরেও তাকাবেন না। প্রতিশ্রুতি দিলে যেভাবে হোক রক্ষা করার চেষ্টা করুন। এটাই চরিত্র হওয়া উচিত। আমরা যদি কাউকে কিছু দান করে পরে আফসোস করি, কেন এটা দান করলাম, কেন এটা দিলাম, বা কাউকে প্রতিশ্রুতি দিয়ে কিছু দেব বলে সেটা যদি না দিই, এর থেকে মহাপাপ আর কিছুই হয় না। তাই প্রতিশ্রুতি দেওয়ার আগে ভাববেন এবং কাউকে কিছু দান করে কখনো অনুশোচনা করবেন না। 11, কৃপণতা। আজীবন শুধু টাকা জমানো, নিজেও ব্যবহার করলেন না, পরিবারের মুখেও হাসি ফুটল না, অভাবীদের ভাগও পেল না। এ জীবন বৃথা। কি করবেন? আয়ের সহজ নীতি। কিছুটা পরিবারের জন্য ব্যয় করুন, কিছুটা নিজের জন্য, কিছুটা ভবিষ্যৎ সঞ্চয় করুন এবং কিছুটা দান করুন। শুধুমাত্র আয় করে গেলেন এবং সেগুলোকে ব্যাংকে জমালেন এবং সেগুলো পাহারা দিতে দিতে নিজের দেহও ত্যাগ করে ফেললেন। কি হলো তাতে? আপনার জন্য কারোর মুখে হাসিও ফুটল না। তাই কৃপণতা ত্যাগ করুন, আয় করুন এবং কিছুটা ব্যয়ও করুন। 12, দুর্বলদের প্রতি কটু আচরণ। স্ত্রী, সন্তান, বৃদ্ধ, অসহায়, অক্ষম, পাগল, তাদের সঙ্গে কখনো রুক্ষ ব্যবহার করবেন না। এটি পাপ ফল ডেকে আনে। কি করবেন? রাগ উঠলে কথা বন্ধ করুন। মনে কষ্ট হলে 5 মিনিটের নীরবতা পালন করুন। তারপর ভদ্রভাবে কথা বলুন, বোঝান, ভুল হলে ক্ষমা চান, কিন্তু কখনোই অসহায় বৃদ্ধ মানুষকে বা অসহায় পাগল মানুষকে কটু কথা বলবেন না, কটু আচরণ করবেন না।
13 বা সর্বশেষ। ঈশ্বরের নাম জপ বা পূজায় অবহেলা বা অশ্রদ্ধা পরিদর্শন করা কখনোই উচিত না। নাম জপকে হালকাভাবে নেওয়া, সুচিতার তোয়াক্কা না করে তামাশা করা, এগুলো ভক্তির ক্ষতি করে। কি করবেন? প্রতিদিন নির্দিষ্ট সময় করে 5 থেকে 10-15 মিনিট নাম স্মরণ করুন ভগবানের। ছোট্ট শুরু করুন, কিন্তু সেটিকে নিয়মিত করার চেষ্টা করুন। তাহলে মহারাজজি বললেন, এই 13টি সংকল্প একসাথে করুন। দরকার পড়লে খাতায় নোট করে রাখুন এবং সেগুলিকে মাঝে মাঝে পড়ুন আর নিজের মধ্যে খুঁজুন, এই ভুলগুলি আপনার দ্বারা হচ্ছে না তো? কি কি ভুল? নিজের প্রশংসা নয়, লোভ নয়, সহনশীল হন, রাগকে পরিত্যাগ করুন, আশ্রয় প্রার্থীকে রক্ষা করুন, পাপের অনুকরণ কখনোই নয়, কুদৃষ্টি নয়, সমান আচরণ করুন, অহংকার নয়, দান প্রতিশ্রুতি পালন করুন, কৃপণতা করবেন না, দুর্বলদের প্রতি করুণা করুন, নিয়মিত নাম জপ করুন আর ভগবানের নাম স্মরণ করুন। ভগবানকে বলুন, আমাদের হৃদয় শুদ্ধ করো, এই 13টি ভুল থেকে রক্ষা করো, আমাদের ঘরে শান্তি আনো, মনে ভক্তি দাও, জীবনে শ্রী দাও। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। তাহলে বন্ধুগণ, মহারাজজির এই উপদেশগুলি আমরা মনে রাখবো তো? তার এই 13টি জীবনমূলক উপদেশ বার্তা আমাদের জীবনে আমরা প্রয়োগ করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, কমেন্টে লিখুন রাধে রাধে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ। মহারাজজির ভিডিওগুলো বাংলায় পেতে গেলে অবশ্যই আমাদের সাথে থাকুন।